বাংলাদেশে অনলাইন মাধ্যম বা ডিজিটাল মিডিয়ায় সৃষ্টি হয়েছে কাজের ব্যাপক সুযোগ। ফেসবুক ও ইউটিউবের কন্টেন্ট তৈরি করে মাসে কয়েক লাখ টাকা পর্যন্ত আয় করছে অনেকে। গতানুগতিক চাকরির পেছনে না হেঁটে এই মাধ্যমকে পেশা হিসেবে নিচ্ছেন তারা। দেশে প্রতি বছর অসংখ্য ছেলে মেয়ে অনার্স মাস্টার্স পাশ করে চাকরির বাজারে যুদ্ধ করে। করোনার 2 বছরে ভালো কাজের সুযোগ বেশ কমে গেছে। অনেকে ব্যবসায় নামতে পারছে না পুঁজির অভাবে। ইউরোপের লোকজন নাকি 3টা ডাব্লিউর উপর কখনো বিশ্বাস রাখতে পারে না। কিন্তু নিউ মিডিয়া বা অনলাইন মাধ্যমে রয়েছে কাজের অপার সুযোগ। ফেসবুক, ইউটিউবের মতো প্ল্যাটফর্মে কাজ করছে অসংখ্য তরুণ তরুণী। প্রথাগত চাকরির পেছনে না দৌড়ে বিভিন্ন কন্টেন্ট তৈরি করে ভালো আয় করছে তারা। আপনি একটা জব করে সর্বোচ্চ আপনি 1 লাখ টাকা স্যালারি পেতে পারেন। একটা সিইও লেভেলেও যদি আপনি যান 2-3 লাখ টাকা স্যালারি পেতে গিয়ে আপনার প্রচুর সময় ব্যয় করতে হয় কর্পোরেট জবে। আপনি ভালো কন্টেন্ট দিয়েই আপনি ওখান থেকে 5 লাখ টাকা 7 লাখ টাকা মাসে ইনকাম করতে পারেন। এবং বাংলাদেশে এরকম ভুরি এক্সাম্পল আছে, ভুরি এক্সাম্পল আছে। তো দিন শেষে মানি টক্স, মানি ফ্যাক্ট। আর তারা তো মান সম্মানের সহিত বসবাস করছে। হ্যাঁ, এখন মেয়ের বাবাদের যে সমস্যা, সেই সমস্যা চিরন্তন, সেটা ভাগতে সময় লাগবে। আমার মনে হয় এই ক্ষেত্রে মেয়ের বাবাদের চেয়ে মেয়েরা অনেক বেশি অ্যাডভান্স। অবশ্য ডিজিটাল মিডিয়ায় টিকে থাকতে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে জানান এ পেশার সফল ব্যক্তিরা। সে গোপন করেছে অনেক অভিভাবক সরকারি চাকরিজীবী, ব্যাংকার অথবা অন্য স্থায়ী পেশায় গুরুত্ব দিচ্ছেন। বাংলাদেশেও এই অবস্থার পরিবর্তন হতে কিছুটা সময় লাগছে বলে মনে করেন সফল ইউটিউবাররা। আমি ড্রয়িং শিখাই, কিন্তু আমি কখনো ড্রয়িং শিখি নাই প্রাতিষ্ঠানিকভাবে। আমি সম্পূর্ণ নিজের প্রতিভা দিয়ে এই পর্যন্ত আসছি। অনেক ভালো আয় এবং নিজের জীবনটাকে পাল্টে দেওয়ার জন্য এই জায়গাটা একটা খুব সুন্দর একটা মাধ্যম, প্ল্যাটফর্ম। এখানে কাজ করে মানুষ, যেমন আমি আমার জীবনটাকে পাল্টে দিয়েছি। আপনি যদি লং রানে আসলে স্টেবল থাকতে চান, তাহলে অবশ্যই আপনাকে কোয়ালিটি কন্টেন্টই তৈরি করতে হবে, যে সব মানুষ যাতে দেখতে পারে। এই ক্ষেত্রেই চ্যালেঞ্জটা হচ্ছে যে ওই কোয়ালিটি কন্টেন্ট যতক্ষণ পর্যন্ত আপনার নিজস্ব দর্শক শ্রেণী তৈরি না হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার হচ্ছে ইনভেস্টমেন্ট টাইম। সেটা আপনার মানি হতে পারে, পরিশ্রম হতে পারে, আপনার ধৈর্য হতে পারে। এই 3টা ইনভেস্টমেন্ট আপনাকে করতে হবে। নিউ মিডিয়া বা ডিজিটাল মিডিয়ায় পেশাদার তৈরি করতে সরকারি ও বেসরকারি উদ্যোগে হাতে কলমে প্রযুক্তি বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করার পরামর্শ সফল কন্টেন্ট ক্রিয়েটরদের। বায়েজিদ আহমেদ, দীপ্ত সংবাদ, ঢাকা।